দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ফের বিতর্কে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। সমালোচনা পাল্টা সমালোচনার পর এবার প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ। আম আদমি পার্টির পোস্টারে বেইমান লোকের তালিকায় ছবি সহ নাম রাহুল গান্ধীর। নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথের পাশেই ঠাঁই দেওয়া হয়েছে রাহুলকেও। তবে কি ইন্ডিয়াতে ফাটল আরো চওড়া? কয়েকদিন পরেই দিল্লি বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়া জোটের শরিক হয়েছিল আম আদমি পার্টি। দিল্লি বিধানসভা নির্বাচনে সেই কংগ্রেসকেই একের পর এক আক্রমণ করে চলছে শাসক দল আম আদমি পার্টি। রাজ্যে ত্রিমুখী লড়াইয়ে বিজেপির সহযোগী শক্তি হিসেবে কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাজনীতিতে কংগ্রেসকে অপ্রাসঙ্গিক বলেও কটাক্ষ করেছে আপ। এবার আম আদমি পার্টির পোস্টারে বেইমান লোকের তালিকায় ছবি সহ নাম দেওয়া হয়েছে রাহুল গান্ধীর। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দিল্লির বিজেপি নেতাদের ছবির পাশাপাশি রয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ছবিও। পোস্টারে কেজরিওয়ালের সৎ শাসনের বার্তা দেওয়া হয়েছে। লেখা হয়েছে, কেজরিওয়ালের সততা সকল বেইমান ব্যক্তিকে পরাজিত করবে। আর এই পোস্টার নিয়ে ক্রমে ঘনীভূত হচ্ছে ইন্ডিয়ার অন্দরের সংকট। যদিও পাল্টা আপকে আক্রমণ করতে পিছপা হয়নি বিজেপি, কংগ্রেস। কেজরিওয়ালকেই অসৎ বলে দাবি করেছেন সন্দীপ দীক্ষিত। He has cases against him. He has, sorry to say, he has a lot of cases against him. I don't. The CAG report goes to the Delhi Assembly, right? Delhi Assembly's Public Accounts Committee starts working on it in 2014. We don't have any members in the Assembly. In 2015, it starts investigating. It's a Public Accounts Committee of Aam Aadmi Party. 67 out of 70 MLAs are Aam Aadmi Party. Obviously, the PAC will be full of them. Why haven't they completed that report till today? If there was anything in that report, you think Kejriwal would have kept quiet? Is Congress as corrupt? No, not at all. If we were as corrupt, tell me, why am I standing here? Why am I standing here without any case against me? মহারাষ্ট্র নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর ধাক্কা খেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া। তারপরে ইন্ডিয়া শরিকদের আপকে সমর্থনে কার্যত একঘরে হয়ে গিয়েছে কংগ্রেস। এই অবস্থায় রাহুল গান্ধীর ছবিকে অসৎ ব্যক্তিদের পোস্টারে ব্যবহার করে ইন্ডিয়াতে কি ফাটল আরো চওড়া করে দিতে চাইছে আপ? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। কলকাতা টিভি।